আসসালামু আলাইকুম। সুমনি বলছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সুমনিস ব্লগ পেজ থেকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরে গাছ থেকে পেড়ে কি রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাচ্ছি কয়দিন আগে গাছ থেকে শিমুল তুলা পেড়েছি। তবে এই শিমুল তুলাগুলো এখনো পাকেনি, জানি যে পাকলে গাছ থেকে পাড়তে হয়। তো বৃষ্টির ভয়ে আমি এই তুলাগুলো পেড়ে ফেলেছি, আর এগুলো কাঁচা ছিল, কিন্তু এখন দেখি যে ভেতরে একটু কেমন যেন কালো কালো। আমি জানি না এগুলো হবে কিনা, তবে দেখা যাক কি হয়। জানালার পাশে দাঁড়িয়ে দেখা যায় এই হাঁসগুলো, ওরা প্রায় গোসল করে, খেলা করে। আমি খুব উপভোগ করি এই দৃশ্যটা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই ভালো লাগে। ছোটবেলায় দেখতাম আমাদের বাসায় অনেক হাঁস মুরগি ছিল, আম্মা অনেক হাঁস মুরগি পালতেন। তবে আমার ভাই এখনও হাঁস মুরগি কবুতর পাখি এখনও আমাদের বাসার ছাদে পালে। আজকে আমি আমার বাসার পেছনের বাগানে গিয়েছিলাম। হঠাৎ চোখ পড়লো এই গাছটার দিকে। এর আগেও আমি এটা দেখেছি। এই গাছটার নাম হচ্ছে বেলুম্ব গাছ, মানে বেলুম্ব ফল ধরে। ছোটবেলায় খুব খেয়েছি, আর এটা থেকে আমি পেটের সাথে সাথে একটা মুখে দিলাম, প্রচণ্ড টক। তো তখন মনে হলো যে আজকে একটু টক রান্না করি আর সাথে তিতাও রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর গাছের টাটকা টাটকা ফল পেড়ে সেটা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার মজাই অন্যরকম। আশা করি আপনারাও উপভোগ করবেন। আমি এর জন্য গুঁড়া মাছ নিয়েছি। টক রান্না করতে মেইন গুঁড়া মাছই কিন্তু সেরা। মাঝে মাঝে বাচ্চাদেরকে আমি টক খাওয়াই, আর ওরা একটু টক পছন্দ করে, বিশেষ করে ডালের মধ্যে বা এরকম মাছের মধ্যে দিলে। তো আমার মেয়ে একটু গাইগুই করে, তারপর জোর করে খাওয়াই। আর ছেলে মাশাআল্লাহ এই গুঁড়া মাছটা পছন্দ করে, আর টক দিলে ও আর একটু বেশি পছন্দ করে। এই গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না বেশিক্ষণ রান্নাঘরে থাকি, তাই ফাঁকিবাজি রান্নাটা সেরে ফেললাম। মেখে বসিয়ে দিলাম টক, আর আরেক চুলায় বসালাম করলা ভাজি। তো করলা আমি কুচি করে নিয়েছি, সাথে আলু দিয়েছি। আর এটা একটু মচমচা করব, মানে ক্রিস্পি করব। ক্রিস্পি ক্রিস্পি করলা ভাজি খেতে আমার খুবই পছন্দ। আমার বাসার বাচ্চারাও একটু পছন্দ করে। যদি বেশি ক্ষুধা লাগে তখন কিন্তু ওরা খায়। আসলে একটু টেকনিক করি বাচ্চাদেরকে। আসলে সবসময় মাছ না দিয়ে যদি আমরা মাংস দিই, ওরা কিন্তু মাংসর প্রতি অভ্যস্ত হয়ে যায় আর মাংসটাই খেতে চায়। তো আমি চাই মাঝে মাঝে একটু ব্রেক দিতে। আর এই গরমে তো একটু তিতা আর একটু টক খেলে শরীরের জন্য তো এমনিতেই উপকার। আমাদের কিন্তু খাওয়া উচিত, এবং বাচ্চাদেরকে একটু একটু করে খাওয়ানো খুবই দরকার এবং স্বাস্থ্যের জন্য ভালো। আমি একটু মচমচা করে এই করলা ভাজিটা করে নিয়েছি। আর যখন রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমার গুঁড়া মাছটা, তখন আমি এই বেলুম্বগুলো দিয়ে দিলাম। এটা খেতে খুবই অসাধারণ হয়েছে, আর যেহেতু গাছ থেকে পেড়ে সাথে সাথে এটা আমি রান্না করেছি, খুবই মজা লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।